হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আজকে আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ভার্ব, ফেমাস ভার্ব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দোজ আর বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব কি শিখবো? বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। আমরা জানি ভার্ব কাকে বলে, ভার্ব কাকে বলে। ভার্ব মানে কাজ করা। ভার্ব মানে কি? কাজ করা বোঝায়। ভার্ব মানে কাজ করা বোঝায়। কিন্তু আজকে আমরা বলবো কি, এমন দুটো ভার্ব অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যারা কাজ করে না তবুও সেন্টেন্স চালায়, অর্থাৎ কি কাজ না করেও সেন্টেন্স চালায়। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এমন দুটো ভার্ব যারা কাজ না করেও সেন্টেন্স চালায়। তাহলে এই দুটো ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখা যাক আজকে আমাদের কাজ। বি ভার্ব কি করে? বি ভার্ব কাজ করে না, কিন্তু অবস্থা বোঝায়, পরিচয় বোঝায়, অনুভূতি বোঝায়। বি ভার্ব কি করে? অবস্থা বোঝায়, পরিচয় বোঝায়, অনুভূতি বোঝায়। আর হ্যাভ ভার্ব কি করে? থাকা, মালিকানা, অভিজ্ঞতা বোঝায়। হ্যাভ ভার্ব কি করে? থাকা, মালিকানা, অভিজ্ঞতা বোঝায়। থাকা, মালিকানা, অভিজ্ঞতা বোঝায়। আর বি ভার্ব কি করে? বি ভার্ব অবস্থা বোঝায়, পরিচয় বোঝায়, অনুভূতি বোঝায়। আমরা এখানে একটা ছক করেছি, সেই ছকের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। বি ভার্ব তার টেন্সে ফর্ম কি? প্রেজেন্ট টেন্সে am is are, প্রেজেন্ট টেন্সে am is are, পাস্টে কি হবে? was were, আর ফিউচার হবে shall be will be। তাহলে কি বললাম? বি ভার্ব প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were, আর ফিউচার টেন্সে shall be বা will be। তেমনি ভাবে হ্যাভ ভার্ব যেটা কি করে? থাকা, মালিকানা বা অভিজ্ঞতা বোঝায়। সেখানে হবে কি? প্রেজেন্ট টেন্সে হবে হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সে হবে হ্যাড, আর ফিউচার টেন্সে হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। অর্থাৎ কি বললাম? বি ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were, আর ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি। আর হ্যাভ ভার্বের হচ্ছে প্রেজেন্ট টেন্সে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, পাস্ট টেন্সে হ্যাড, আর ফিউচারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এই ভার্বগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখা যাক আমাদের আজকে কি ফলাফল আমরা সৃষ্টি করতে পারি। বি ভার্ব এবং হ্যাভ ভার্বের টোটাল 6টা ফর্ম আলোচনা করব। সেগুলো তোমরা মন দিয়ে শোনো, অবশ্যই বুঝতে পারবে। আর এই দিয়ে দেখবে কত বাক্য রচনা করতে পেরেছো। দুটো ছোট ছোট ভার্ব কিন্তু এর বিরাট ব্যাপক বিস্তার, সেটা আজকে আমি দেখাচ্ছি। দেখো আমি কি বলেছি? বি ভার্বের প্রেজেন্ট টেন্সে তিনটে চেলা, হে, am, is, are। তিনটে চেলা, তিনটে বি ভার্বের তিনটে চেলা। am is are, I am, we are, you are, is there। I am, we are, you are, is there। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তাহারা হয়। এখানে দেখিয়েছি I am, we are, you are, he is there। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তাহারা। আমি কি? I am a student, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র নই, I am not a student। আমি কি একজন ছাত্র? Am I a student? কেন আমি ছাত্র? Why am I a student? এইভাবে আমি প্রত্যেকটা বাক্য লিখছি। দেখো আমি এখানে তিনটে বাক্য দেখিয়েছি। I am hungry, আমি ক্ষুধার্ত, খাবার চাই। I am hungry, আমি ক্ষুধার্ত, আমি খাবার চাই। She is happy, সে খুব খুশি। She is happy, সে খুশি। কারণ কি? তার পরীক্ষা নেই। আর they are late, তারা দেরি করেছে। কারণ কি? মোবাইল দেখছিল। I am hungry, আমি ক্ষুধার্ত। She is happy, they are late। দেখো এই বাক্যগুলোকে আমি আলাদা আলাদা সেন্টেন্সে কিভাবে প্রয়োগ করছি।
সি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত। সি ইজ নট অ্যাবসেন্ট, সে অনুপস্থিত নয়। অর্থাৎ সি ইজ অ্যাবসেন্ট অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। সি ইজ নট অ্যাবসেন্ট, সে অনুপস্থিত নয়, নেগেটিভ সেন্টেন্স। ইজ সি অ্যাবসেন্ট, অর্থাৎ বি ভার্বটাকে খালি আগে নিয়ে চলে এলাম, বি ভার্বটাকে কি করলাম, আগে নিয়ে চলে এলাম, তাহলে এটা ইন্টারনেটিভ হলো। ইজ সি অ্যাবসেন্ট, সে কি অনুপস্থিত। এবার তার আগে ডাব্লিউ চর্চক করে করলাম, ওয়াই ইজ সি অ্যাবসেন্ট, কেন সে অনুপস্থিত। তাহলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4টা করে বাক্য, 5টা করে বাক্য লিখতে পারি। কি বললাম, সি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত। সে অনুপস্থিত নয়, সি ইজ নট অ্যাবসেন্ট, নেগেটিভ করা হলো। তাহলে প্রথমটা করা হলো অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁবাচক, সি ইজ অ্যাবসেন্ট। সি ইজ নট অ্যাবসেন্ট, সে অনুপস্থিত নয়, নেগেটিভ করা হলো। তারপরে কি করলাম, ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক, খালি বি ভার্বটা আগে নিয়ে চলে এলাম, ইজ সি অ্যাবসেন্ট, সে কি অনুপস্থিত। এবারে আমি ডাব্লিউ যোগ করে বলছি, হোয়াই ইজ সি অ্যাবসেন্ট, কেন সে অনুপস্থিত। তাহলে এইভাবে আমরা অজস্র বাক্য লিখতে পারি প্রত্যেকটা ফর্ম দিয়ে। যেমন আমি আবার দেখাচ্ছি, দেখো এইভাবে আমি বলছি, দেখো আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ নট ইল, আমি অসুস্থ ছিলাম না। আমি কি অসুস্থ ছিলাম, ওয়াজ আই ইল। এবার বললাম কখন আমি অসুস্থ ছিলাম, হোয়েন ওয়াজ আই ইল। তাহলে এইভাবে প্রত্যেকটা বাক্যকে আমরা লিখতে পারি। তাহলে এখানে বি ভার্বের পাস্ট ফর্মটা কি হলো, আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ দেয়ার। আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তারা ছিল। তাহলে বললাম সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল। সে অসুস্থ ছিল না, হি ওয়াজ নট ইল। এটা কি করলাম, নেগেটিভ। আগেরটা কি করেছি, অ্যাফার্মেটিভ। তারপরে ইল, সে কি অসুস্থ ছিল, কেন সে অসুস্থ ছিল, হোয়াই ওয়াজ সি ইল, কিভাবে অসুস্থ ছিল, হাউ ওয়াজ সি ইল। এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য বাড়িয়ে বাড়িয়ে বলতে পারি। এবার দেখো আমি তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্বে কি করলাম, অ্যামিজার করলাম, পাস্ট টেন্সে ওয়াজ বয়ার করলাম, ফিউচারে শ্যাল বি বা উইল বি। ফিউচারটার ক্ষেত্রে বি ভার্ব তার চেলাদের ছাড়ে না, কি করে, ভবিষ্যতের ব্যাপার তো যাকে তাকে ছেড়ে দিলে হয় না, সেই জন্য সে সেখানে কি বসে, নিজে বসে। এরকম হয় না আই শ্যাল ইজ, উই শ্যাল আর, এরকম হয় না। কি হয়, আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। আমি হইব, আমরা হইব, তুমি হইবে, তোমরা হইবে, সে হইবে, তাহারা হইবে। তাহলে বুঝে গেল। তাহলে আই শ্যাল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই শ্যাল নট বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব না, নেগেটিভ করে। আমি কি একজন ডাক্তার হব, শ্যাল আই বি এ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব। কখন আমি একজন ডাক্তার হব, হোয়েন শ্যাল আই বি এ ডক্টর। তেমনি বললাম ইউ উইল বি এ স্মাগলার, তুমি একজন চোরাচালানকারী হবে। তুমি হবে না, ইউ উইল নট বি এ স্মাগলার, তুমি কি চোরাচালানকারী হবে। উইল ইউ বি এ স্মাগলার, কখন হবে, হোয়েন উইল ইউ বি এ স্মাগলার। অর্থাৎ শ্যাল বি বা উইল বি, আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। এইভাবে আমরা করবো এবং প্রত্যেকটা কি করবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবে করবো। এভাবে যদি করো তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। এবং এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, ছোট্ট ছোট্ট দুটো ভার্ব, তাদের বিশাল বড় জগৎ। তাহলে এরপর আমরা আসবো কি, হ্যাভ বা হ্যাজ দিয়ে। প্রেজেন্ট ফর্মে হ্যাভ বা হ্যাজ হবে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ। আমার আছে, বললো আচ্ছা তুমি কি বলতে পারো আমার আছে ইংরেজি কি, হ্যাঁ স্যার বলতে পারি। কি হবে, মাই হ্যাভ। মাই হ্যাভ হয় না, কি হয়, আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তাহার আছে হি হ্যাজ, তাহাদের আছে দে হ্যাভ, রামের আছে রাম হ্যাজ। তাহলে রামের একটা মোবাইল ফোন আছে, রাম হ্যাজ এ মোবাইল ফোন। রামের একটা মোবাইল ফোন নেই, রাম হ্যাজ নট এ মোবাইল ফোন। রামের কি একটা মোবাইল ফোন আছে, হ্যাজ রাম এ মোবাইল ফোন।
কোথায় রামের একটি ফোন আছে? তাহলে হোয়ার হ্যাজ রাম এ মোবাইল ফোন। হোয়ার হ্যাজ রাম এ মোবাইল ফোন। অর্থাৎ অ্যাফার্মেটিভ তা থেকে নেগেটিভ করার জন্য বি ভার্ব বা হ্যাভ ভার্বের পর খালি নট বসাতে হবে। ইন্টারোগেটিভ করার জন্য বি ভার্ব বা হ্যাভ ভার্বটাকে আগে নিয়ে চলে আসতে হবে। আর তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড করার জন্য তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তাহলে বি ভার্ব হ্যাভ ভার্ব দিয়ে আমরা কিন্তু অনেক বাক্য বলতে পারি। আমরা স্পোকেন ইংলিশে এগুলো প্রচুর প্রচুর প্রয়োগ করতে পারি। সেটা কিন্তু আমাদের খেয়াল রেখে করে যেতে হবে। এরপরে আমরা আসবো বি ভার্ব করলাম, তিনটে ফর্ম করলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। হ্যাভ ভার্ব করলাম প্রেজেন্টে, এবারে হ্যাভ ভার্বটা করব পাস্টে। যেমন আমি ছিলাম, আমি বলেছি আই ওয়াজ, কিন্তু আমার ছিল, তোমার ছিল, শেষে র ছিল অর্থে তখন আই ওয়াজ উই ওয়ার হবে না, কি হবে? আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, দে হ্যাড। আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তাহার ছিল, তাহাদের ছিল। তাহলে আই হ্যাড এ বল, আমার একটা বল ছিল। ধরুন বললাম সি হ্যাড এ পেন, তার একটা পেন ছিল, তার পেন ছিল। হ্যাড সি এ পেন, কোথায় তার একটা পেন ছিল? তার খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাও। হোয়ার হ্যাড সি এ পেন, কোথায় তার একটা পেন ছিল। তাহলে কি বললাম? রাম হ্যাড এ পেন, রামের একটা পেন ছিল। তাহলে আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, দেয়ার। আমি ছিলাম, কোন অবস্থায় ছিলাম, আই ওয়াজ বা আই ওয়ার, মানে আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ দেয়ার। কিন্তু আমার ছিল, অর্থাৎ কোন জিনিস ছিল, তখন ছিল অর্থে হ্যাড হবে। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, দেয়ার। তাহলে তাহার একটি আংটি ছিল, তাহলে কি হবে? হি হ্যাড এ রিং, হি হ্যাড এ রিং, তার একটা চেন ছিল। সি হ্যাড এ চেন, তাহার ছিল, শেষে র ছিল অর্থে হ্যাড। এরপর আমরা ফিউচারে হ্যাভ ভার্বে এরকম ভাবে বলবো, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, হি উইল হ্যাভ, দে উইল হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ অর্থাৎ পাইব, খাইব, থাকিব। পাইব, খাইব, থাকিব, পাওয়া, খাওয়া, থাকা, এই তিনটে ক্ষেত্রে কি হবে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। আই শ্যাল হ্যাভ এ পেন, আমার একটা পেন থাকবে। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এখানে এইভাবে বসবে। আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, হি উইল হ্যাভ, দে উইল হ্যাভ। আমি খাইব, আমি ভাত খাইব। আই শ্যাল হ্যাভ রাইস, এখানে খাওয়াতে হ্যাভ বসছে, খাইব অর্থাৎ ফিউচার। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ফিউচার। অর্থাৎ আমরা এখানে কি দেখালাম? বি ভার্ব এবং হ্যাভ ভার্বের বিরাট জগৎ দেখালাম, বিরাট জগৎ দেখালাম। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নিজেরা কাজ করে না, কিন্তু বাক্য চালায়, এটা আমি প্রথমেই বলেছি। তাহলে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আজকে। এই দুটো ইন্টারেস্টিং এবং ছোট ছোট ভার্বে কিন্তু জগৎটা অনেক বড়, সেগুলো নিয়ে আমরা আরেকবার রিভাইজ করি। তাহলে কি শিখলাম? অর্থাৎ আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি ইজ দেয়ার। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তাহারা। সে অলস, হি ইজ লেজি। সে অলস নয়, হি ইজ নট লেজি। সে কি অলস? ইজি লেজি। অর্থাৎ ইন্টারোগেটিভ করার জন্য বি ভার্ব বা হ্যাভ ভার্বটা আগে চলে আসবে। তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার জন্য তারাই খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হয়। তাহলে এইভাবে প্রত্যেকটা আলোচনা আমরা করলাম। আজকে আমরা এখানেই শেষ করব। তোমরা ভালোভাবে এটা পড়ে নেবে, তাহলেই শিখতে পারবেন। এই দিয়ে অজস্র বাক্য লেখা যাবে। দুটো ছোট ভার্ব কিন্তু ব্যাপক তাদের পরিচয়, ব্যাপক তাদের কার্যকলাপ, প্রচুর ক্ষেত্রে কাজে লাগে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে বিদায়।